নমস্কার বন্ধুরা, আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভালো থাকুক, সুস্থ থাকুক পৃথিবীর সকল বাবা ও মা। আজকে দিনটি কবিতার নয়, আজকের দিনটি আমার ও আমাদের বাড়ির লোকেদের কাছে একটি দুঃখের দিন। 2018 সালে 1 অগাস্ট আমার বাবু চলে গেছেন। তার জন্যই আমাদের এই দিনটি খুবই দুঃখের। পৃথিবীতে যাদের পিতা বা মা নেই, তারাই শুধু একমাত্র বুঝবেন যে বাবা মা চলে যাওয়ার দিনটা কতটা দুঃখের হতে পারে। আজকের দিনটি আমাদের কাছে খুব দুঃখের। ইনি হচ্ছেন আমার বাবা, মানে আমার বাবু। আমার বাবাকে আমরা বাবু ডাকতাম, আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। আমার বাবু 2018-তে গেছেন 1 অগাস্ট, আর আমার শ্বশুরমশাই 3 বছর পর অগাস্টের 2 তারিখে চলে যান। ফলে আমাদের দুবাড়িতেই আজ এবং কালকের দিনটি খুব কষ্টের। অনেক স্মৃতি, অনেক কথা মনে হয় বারবার। বেঁচে আছি, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, তবু কোনো কিছু ভুলে যাই না, কোনো কিছুই ভোলা যায় না। আমার বাবু শিক্ষকতা করতেন, আর আমার বাবা মানে শ্বশুরমশাই ডাক্তার ছিলেন। আমার বাবু লেখালেখি করতেন। আমার বাবুর কিছু বইও আছে কবিতার, আপনাদের একটু দেখাই। একটি বইয়ের নাম কবিতা সংগ্রহ, প্রথম খণ্ড। তারপর দানা ফসলের দেশে, গীতবিতান প্রসূত রাত্রি, এই বৃষ্টিধারা, সূত্রধারের স্বগতোক্তি, এবং আরও কয়েকটি বই আছে বাবুর। সবগুলো আমার কাছে নেই। বাবুর কাছে আমাদের 3 বোনের সব শেখা, আমরা যা কিছু শিখেছি সব বাবুর কাছে। বাবুর মতো এত ভালো মানুষ আমি আর দেখিনি। বাবুর ছাত্ররাও তাই বলে। শুধু আমার বাবু হিসাবে নয়, মানুষ হিসেবেই বলছি। বাবু আমাদের মানে আমাদের 3 বোনকে কখনো তেমনভাবে বকেননি। বাবু যখন পড়াতেন, কিছু ভুল হলে, কিছু শব্দ বা কিছু বাক্য গঠনে ভুল হলে বাবু বলতো, বাবু রাগ করতো না, বাবু এই শব্দটা ঠিক এখানটায় নয়, অন্য কোথাও বসবে, এই বাক্যটার শব্দগুলো এলোমেলো আছে, একটু গুছিয়ে লিখতে হবে, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। এইভাবে বাবু আমাকে বোঝাতেন। খুব ছোটবেলায় ঘোর গ্রামে থাকতাম, খলিশামারি নাম। বাবু রাতের বেলায় আমাকে ছায়াপথ দেখাতো, ধ্রুবতারা চেনাতো, ছায়ামণ্ডল চেনাতো।
কালপুরুষ চেনা তো। গভীর রাতে, জ্যোৎস্না রাতে এসব দেখতাম। কারেন্ট ছিল না তো, তাই আকাশে ঝকঝক করতো তারাগুলো, স্পষ্ট দেখা যেত। খুব মনে পড়ে ছোটবেলায়। বাবু একা একাই উদার কণ্ঠে গাইতো রবীন্দ্রসঙ্গীত। বললাম আমার যা কিছু শেখা বাবুর কাছে। বাবু আজ নেই, জানি না কোথায় আছে। বুনুর কাছে শুনেছি। বাবু মারা যাওয়ার কিছুদিন আগে রবীন্দ্রনাথের দুটো লাইন খুব বলতেন। মরণ রে তুহু মম শ্যাম সমান। বাবু মারা যাওয়ার পর বুনু একদিন বলল, বড়দি জানো, বাবু না এই কবিতার মরণ কবিতার দুটো লাইন খুব কেন জানি বলতো। মরণ রে তুহু মম শ্যাম সম। বারান্দায় বসে উদাস মনে তাকিয়ে থেকে বলতো, হঠাৎই বলতো। বুনুকে কিছু বলিনি। আজ বলছি, হয়তো বাবু টের পেয়েছিলেন বাবু চলে যাবে, হয়তো বা। বাবু না কখনো দুঃখের কথা আমাদেরকে শেয়ার করতো না। একা একাই থাকতো দুঃখকে নিয়ে, কোনোদিন শেয়ার করতো না। কিন্তু আমাদের সঙ্গে সব সময় হাসি খুশি, গান, কবিতার লাইন এসব নিয়ে থাকতো। বাবু কোনো কাজে আমাদের কখনো বাধা দেয়নি। এবার আসি আমার বাবার কথায়, মানে আমার শ্বশুর মশাইয়ের কথায়। খুব ভালো মানুষ ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন। অনেকদিন পরে মারা গেছেন তো, তখন বাবা জানতেন আমি ভিডিও করব, আমি ভিডিও করি, তখনও ছাড়িনি। অন্যরকম, এই টপিকস ছিল না, অন্যরকম ডেইলি ভিডিও এরকম করতাম। বাবা জানতেন। তো বাবা একদিন বললেন, মামুন তুমি ভিডিও করো না? কেন করো না? ভিডিও করতে পারো তো। একদিন চলে গেলাম বাড়িতে, সবার ভিডিও করলাম, বাবার ভিডিও করলাম, দেখাবো আপনাদেরকে একদিন বাবার ভিডিওটা। বাবার মানে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার 27 দিন আগে ভিডিও করেছি বাবার। বাবা দেখে যেতে পারেননি। পরে আমি ছাড়তে চেয়েছিলাম, ছেলে বলেছে, মা থাক না, কিছুদিন পরে ও খারাপ লাগে। ঠাকুরদাকে খুব ভালোবাসতো তো, দাদু তো ওর প্রাণ ছিল, ঠাকুরদাও তাই ও সহ্য করতে পারে না ওসব দেখে, তাই বলতো মা থাক না, আরও কিছুদিন পরে দাও। এই দুটো মানুষ জীবন থেকে চলে গেল, আর কখনো ফিরে আসে না। তাই আমার বাবু আর আমার বাবার জন্য ওপার বাংলার একটু বিখ্যাত গানের একটি লাইন আমি প্রায়শই করি। যখন একাই থাকি বেশিরভাগ, ওরা চলে যায়, ওদের ফটোর সামনে বসে বসে এই গানটা করি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে
আমি তোমার নাম লইয়া কান্দি। নমস্কার বন্ধুরা।